শাহীন শাহ আফ্রিদি নামের সঙ্গে ৩৯৬ উইকেট আর ৪টা উইকেট পেলে তিনি পাবেন ৪০০ আন্তর্জাতিক ক্রিকেটের উইকেট। এর আগে খুব বেশি পাকিস্তানি এই কীর্তি করতে পারেন নাই। ৫জন পেসার করেছেন, যার সবশেষ নাম আবার ওমর গুল। ওমর গুলের কথা কেন বলছি, তার কারণ হচ্ছে ওমর গুল থেকেই শাহীন শাহ আফ্রিদি এই প্র্যাকটিসে শিখছেন। পাকিস্তান দলটার সঙ্গে দারুণভাবেই ওমর গুল কাজ করছেন সবশেষ কিছুদিন ধরে, আর বিশেষ করে বাংলাদেশ সফরেও নিশ্চয়ই পাকিস্তান দল যদি বাড়তি কিছু করতে চায় টেস্ট ক্রিকেটে, শাহীন শাহ আফ্রিদির দিকে তাকিয়ে থাকতে হবে। যদিও সাদা বলের ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদি যতখানি কার্যকরী, লাল বলের ক্রিকেটে কি ঠিক কতখানি। এমনিতে তিনি দারুণ বোলার, সেটা ওই ওয়ানডে বা টি-20 ক্রিকেটে আমরা আগে পরে দেখেছি যে কি দারুণ পারফর্মার। বিশেষ করে ইনিংসের প্রথম ওভারে উইকেট নেওয়া যেন তার পছন্দের কাজের একটা। যদিও টেস্ট ক্রিকেটে তার সাম্প্রতিক ফর্ম একদমই তাকে সায় দিচ্ছে না। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। সবশেষ 5টা বোলিং ইনিংসে টেস্টে তার নামের সঙ্গে 6টা উইকেট, যেটা তার মতো পেসারের নামের সঙ্গে একটু বেমানান। যেখানে লাহোরে সাউথ আফ্রিকার সঙ্গে একটা ইনিংসে 4টা উইকেট পেয়েছেন। তো সব মিলে তার সাম্প্রতিক ফর্মটা যেহেতু সায় দিচ্ছে না টেস্টে, তাকে বাংলাদেশের সঙ্গে নিশ্চয়ই কামব্যাক করতেই চাইবেন। টেস্টে তার নামের সঙ্গে 100 বেশি উইকেট, যদিও বোলিং গড় তা 25-এরও বেশি। বাংলাদেশের সঙ্গে সেটা কমে বোলিং গড় 19। মিরপুরে এর আগে একটা টেস্ট খেলেছেন, খুব বেশি রাঙাতে পারেন নাই বল হাতে। কারণ আমরা জানি যে মিরপুরের উইকেটে স্পিনটা সবসময় বেশি ধরে, সবসময় দারুণ করে থাকেন স্পিনাররা। এবারও হয়তো তেমনই উইকেট থাকবে, পাকিস্তানি স্পিনাররা দারুণ করবে। তবে ওই যে পেসার হিসাবে যতখানি চ্যালেঞ্জ, আর একটা টেস্ট ক্রিকেটের প্রথম দিনের প্রথম আধা ঘন্টা বা প্রথম 1 ঘন্টায় পেসাররা দারুণ সাহায্য পেয়ে থাকে, বা নতুন বল হাতে শাহীন শাহ আফ্রিদির দায়িত্বই বেশি থাকবে। আপনি যদি পাকিস্তানের এই বোলিং অ্যাটাকের দিকে তাকান, অনেক পেসার, অনেক নাম রয়েছে, কিন্তু ওই যে সবচেয়ে বড় নাম, সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, যার উপর সবচেয়ে বেশি আশা থাকবে, তিনি তো শাহীন শাহ আফ্রিদি। যেটা বারবার বলছি যে সাদা বলের ক্রিকেটে যতখানি শাহীন শাহ আফ্রিদি কার্যকরী, লাল বলের ক্রিকেটে ঠিক তেমন না। অন্তত বাংলাদেশের বিপক্ষে তিনি এর আগে দারুণ করেছিলেন। তার ক্যারিয়ারের যে বোলিং গড়, সেটা বাংলাদেশের বিপক্ষে দারুণ। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কেমন ক্রিকেট খেলে। আর রাওয়ালপিন্ডিতে কিন্তু বাংলাদেশ দল এই শাহীন শাহ আফ্রিদিদের বিপক্ষে দারুণ খেলেই পাকিস্তানে 2টো টেস্ট ম্যাচ জিতেছিল। এবার দেশের মাটিতে কেমন করবে বাংলাদেশ দল দেখা যাক। অন্তত শাহীন শাহ আফ্রিদিদের বিপক্ষে যে সহজে বাংলাদেশ ছাড় দেবে না সেটা আপনি বলতেই পারেন। আর দেখা যাক এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, নামের সঙ্গে ৩৯৬ উইকেট, মাইল ফলকের সামনে দাঁড়িয়ে থাকা একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার শাহীন শাহ আফ্রিদি কেমন করেন। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.